الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. نحمده ونصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم، رسوله النبي الأمين المكين الحليم الكريم الرؤوف الرحيم، وعلى آله الطيبين والطاهرين وصحبه الكرام المرتجبين وأولياء أمته وصلحاء ملته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا محمد. মেহেরবানি করে আমরা সবাই চুপ থাকবো, কেউ কথা বলবো না। আমরা সবাই চুপ থাকবো, কেউ কথা বলবো না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. والضحى والليل إذا سجى ما ودعك
بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وأيضا قال الله تعالى عز وجل في القرآن الكريم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه تو شاہ خوبا تو جانے جانا تو شاہ خوبا تو جانے جانا ہے چہرہ ام الکتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا واللہ نہ بن سکی ہے نہ بن سکے گا مثال تیری جواب تیرا تو سب سے اول تو سب سے آخری تو سب سے اول تو سب سے آخری ملا ہے حسن دوام تجھ کو تو سب سے اول تو سب سے آخری ملا ہے حسن دوام تجھ کو
है उम्र लाखों बरस की तेरी है, उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा, मगर है ताजा शबाब तेरा। तू शाह खूबा तू जाने जाना, तू शाह खूबा तू जाने जाना, है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। तुम्ही रुपेर राज, समझते हैं आप? तुम्ही रुपेर राज, तुम्ही जाने जान, तुम्ही रुपेर राज, तुम्ही জানের জান, তোমার ওই চেহারা ইয়াসিন হতে পারেনি কেউ, তো হবে না, না 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 না, হতে পারেনি কেউ, তো হবে না তোমার উপমা, তোমারই সমান হতে পারেনি কেউ, তো হবে না তোমার উপমা, তোমারই সমান। মোহাম্মতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একবার বলি আলহামদুলিল্লাহ, একবার বলি আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না। আল্লাহ পাক আমাদের সকলের বৈঠককে কবুল করুন। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, কুদরতি দরবারে হাজারো করোড়ো বেহদ বেশুমার শুকর গুজার করছি যে রব্বুল আলামিন কয়থা গ্রামবাসীর পরিচালনায় মাদ্রাসায়ে রিজবিয়া আরবিয়া দারুল কুরআন এর উন্নতি করবে। কয়থা তালতলা বাস স্টেশন ময়দানে 11তম বিরাট ধর্মীয় জলসার সম্মানিত মীরে মজলিস, অত্র মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় আল ফাদিলাতুশ শাইখ হযরতুল আল্লামা নূর ইসলাম নূরি রিজভী সাহেব কিবলাতুল্লাহ জিন্দাহু তাআলা, উপস্থিত অত্র মাদ্রাসার সহশিক্ষক হযরতুল আল্লামা মৌলানা কারি মোহাম্মদ আকবর আলী চিশতি সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচক, বীরভূম শ্রীরামপুর থেকে আগত সুমধুর মিষ্টি ভাষী হযরত মৌলানা কারি আব্দুর রহমান রিজভী সাহেব, উপস্থিত মৌলানা মোহাম্মদ আব্দুল রফিক চিশতি সাহেব, নিজামউদ্দিন রিজভী সাহেব, আব্দুল মান্নান মনজারি রিজভী সাহেব, উপস্থিত রাজিকুল ইসলাম রিজভী সাহেব, মাহফিলে মঞ্চে আসীন হয়েছেন সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, সোশ্যাল মিডিয়া এবং মাইকের আওয়াজ যতদূর শোনা যায় যে যেখান থেকে বসে শুনছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে সাথে হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে জিন্দার লক্ষ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানুষে আবার সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিলকে রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়, চট্টগ্রামের মানুষ
বাংলাদেশের চট্টগ্রাম জেলার মানুষ, আপনাদের আমাদের বাংলা ভাষায় জিজ্ঞেস করা হয় কেমন আছেন, কেমন আছেন, উত্তরে হয় আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এই কেমন আছেন কে বলা হয় কেন আসন। আজকে একটি শব্দ শিখে যান, কেন আসন, কেন আসন, তার মানে কেমন আছেন বলতে পারবেন তো না? এবার আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন কেন আসুন। এখন ভালো লাগছে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এই জায়গায় এসে শুনলে ভালো লাগবে না? বলেন তো কেন আসুন, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। अल्लाह का करम, सरकार पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नारा पाक की वसीले से अल्हम्दुलिल्लाह खैरियत से है, ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার গোটা সৃষ্টি জগতের মধ্যে এই পৃথিবীটা হচ্ছে সবচেয়ে ছোট্ট একটি সৃষ্টি। এই পৃথিবীটা সবচেয়ে ছোট্ট একটি সৃষ্টি। এই পৃথিবীর চাইতে আসমানের যে একটা চাঁদ আছে না, চাঁদ চিনেন? আসমানের ওই চাঁদ পৃথিবীর চাইতে 9 গুণ বড়। কয় গুণ বড়? তার মানে একটু চিন্তা করেন তো, যদি ওই চাঁদ ভূলক্রমে একবার জমিনে ধপাস করে পড়ে, পৃথিবী আর থাকবে? এই চাঁদের চাইতে আরো বহু গুণ বড় সূর্য, সূর্যের চাইতে আরো 1000 গুণ বড় আসমানের উপরে যে তারকা জ্বলে, ওই তারকা। বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত গ্রহ উপগ্রহ থাকার পরও, এত সৃষ্টি থাকার পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি পৃথিবীর দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দৃষ্টি কোন দিকে? পৃথিবীর দিকে। কেন? তার একটাই কারণ, যেহেতু আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী দেহ মুবারক এই পৃথিবীতে মদিনাতুল মুনাওয়ারায় এখনো রয়েছে। এজন্য যারা উমরা পালন করতে যায়, যারা হজ ব্রত পালন করতে যায়, মক্কাতুল মুকাররমা থেকে তারা মদিনাতুল মুনাওয়ারার দিকে বিদ্যুৎ গতিতে ছুটে যায়। কথা বলেন ঠিক কি না? পারে না যে এখানে থেকে যাব, এখান থেকে আর নিজের জন্মভূমিতে যাব না। কেন? প্রত্যেক আশিক রাসূল শুধু একটাই কথা বলে যে কলিজাটা ঠান্ডা হয়ে যায় যখন মদিনার বাতাস গায়ে লাগে। এক শায়ের বড় চমৎকার করে বলছেন, মুসাফির মুছরে আখির জল, মুসাফির মুছরে আখির জল, ফিরে চল সোনার মদিনায়, যেথায় মোদের আল আরাবি, যেথায় মোদের আল আরাবি রয়েছেন রওয়াজায়, ফিরে চল সোনার মদিনায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শমঈ রিসালাত শাহ আহমদ রাজা খান ফাদরে বেরলভী আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, এ হাজিও কাবা তো দেখ চুকে, अब काबे का काबा को देखो। আমার নবী রাহমাতুল্লিল আলামিন হলো কাবা। কাবা যার দিকে, যার চেহারায় আনওয়ারের দিকে তাকিয়ে থাকেন কে? বলেন না কে? আল্লাহ। সূরা দুহা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। কেন নাযিল হয়েছে? আমার রাসূল রাহমাতুল লিল আলামিনকে যখন মক্কাতুল মুকাররমার কাফেররা মুনাফিকরা যখন কষ্ট দিচ্ছিল, আঘাত করছিল, মাঝখানে
আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে আল্লাহর রাসূলের উপরে কোরআনুল কারীমের আয়াতে মুবারাকা নাযিল করছিলেন না, জিবরিল আমিন আসছিলেন না। ওই সুযোগকে কেন্দ্র করে মক্কাতুল মুকাররমার কাফির মুশরিকরা মুনাফিকরা চতুর্দিক থেকে বলাবলি আরম্ভ করলো, শুনো 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 শুনো, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নাকি ভুলে গেছেন। নাউযুবিল্লাহ বলবেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ নাকি আর আমার রাসূলের প্রতি সন্তুষ্ট নয়, অসন্তুষ্ট হয়ে গেলেন। চতুর্দিক থেকে যখন এই কথা বলাবলি আরম্ভ করলো, কথা বাড়তে 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 আমার নবীর নবুয়তের কান মুবারক পর্যন্ত এসে পৌঁছালো। আমার নবীর চোখের পানি ছেড়ে দেয়, আমার নবী কান্না করতে করতে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে। আমার নবী কান্না করলে আল্লাহ সহ্য করতে বলেন না করবে? নাতি কান্না করলে না সহ্য হয়? আওয়াজ লাগবে তো বলো। নাতি কান্না করলে নানার সহ্য হয়, দাদার সহ্য হয়, ছেলে মেয়ে কান্না করলে মা বাবা সহ্য করতে পারে? আরে ভাই, দুনিয়ার রীতিনীতি যদি এমন হয়, যাকে সৃষ্টি না করলে আর কোনো কিছু সৃষ্টি হতো না, যার নূর না হলে গোটা কায়নাত সৃষ্টি হতো না, না আরশ সৃষ্টি হতো, না কুরসি সৃষ্টি হতো, না লৌহ সৃষ্টি হতো, না কলম সৃষ্টি হতো, না জমিন সৃষ্টি হতো, না আসমান সৃষ্টি হতো, কোনো কিছু সৃষ্টি হতো না। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শাফায়ে সাদত শাহ আহমদ রাজা খা ফাজলে নবী আলাইহির রহমত তিনি বলতে লাগলেন, জমিন ও সমান तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए। हमारा आला हजरत बोले, जमीन आसमान लौह कलम चांद सितारा আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনি রাসূলের মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জমিন সেই আসমান যা কিছু বলেন না কেন, 18,000 মাখলুকাত সমস্ত সৃষ্টি আমার নবীর নূরে পাক থেকে হয়েছে, আমার নবীর নূরে পাক থেকে হয়েছে। এবার গোটা মক্কাতুল মুকাররমার কাফের মুশরিকগণ আমার নবীকে যখন বারবার আঘাত করলো, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। আর আল্লাহ বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও যাও যাও, আমার নবীর উপরে কুরআনুল কারীমের আয়াতে মুবারাকা নাযিল করো। নবী কান্না করলে আমি আল্লাহর সহ্য হয় না, সহ্য হয় না। ওগো জিবরিল তাড়াতাড়ি যাও। হযরতে জিবরিল আমিন আসলেন, আমার নবীর দরবারে পৌঁছালেন। জিবরিল আমিন আমার নবীর সামনে কুরআনুল কারীমের আয়াতে মুবারক উপস্থাপনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ওয়াদ-দুহা والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। কোরআনের আয়াত নাযিল করছেন কে? মাধ্যম হয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। ওই আয়াতে মুবারাকা শোনাচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন কে, ঠিক কি না? ওয়াদ-দুহা, জিবরিল আমিন বললেন, আমার নবীর কান্নার আওয়াজ আরো বেড়ে গেল। কেন? মা যখন বাচ্চাকে টিকা দেয়, বাচ্চা যখন কান্না করে, বাচ্চা তখন বলে, আমি দুপুরের ভাত খাইতাম না, রাতের ভাত খাইতাম না। মা বলে, কেন খাবি না খোকা? খোকা বলে, আম্মা আপনি আমাদের মাইর দিয়েছেন, ওই কারণে রাগ করেছি, আমি খাবো না। বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে না?
মা তখন কি করে? ওই বাচ্চাকে ওই খোপাকে কোলে নিয়ে আদর করতে করতে মেরেছে একটা, সারা রাত ওই সন্তানকে আদর করতে থাকে ওই মা, ঠিক কি না? মা বলে তুই যতক্ষণ খাবি না ততক্ষণ আমি তো মুখে খাবার দিতে পারছি না। সন্তানকে আদর করে করে খাওয়াই, ঠিক কি না? আর এমনি যদি প্লেট দিয়েছে সন্তান যদি খেয়ে নিত, তাহলে মায়ের যে মহাব্বতের আদর রয়েছে, মায়ের আঁচল দিয়ে যে সন্তানের চোখের পানি যে মুছে দিচ্ছে, ওইটা আর সন্তান পেত না। এজন্য সন্তান আবেগী কান্না কান্না করে। কথা বলেন ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোরআনে পাকের আয়াত নাযিল হচ্ছিল, জিবরিল আমিন বলে ওয়াদুহা, ওগো রাসূল আপনি কান্না থামান। হযরতে আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে বলেছেন ওয়াদুহা। মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে লাগলেন ওয়াদুহা ওয়াদুহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি চোখের পানি মুছে ফেলুন। আমার আল্লাহ পাক বলতে লাগলেন হে রাসূল আপনি রাসূলের নূরানি সূরতের কসম, নবীজির নূরানি সূরতের কসম কে করছেন? কেমন সূরত, কেমন সেই সূরত, কেমন সেই চেহারা? শায়ের বলেন ওয়াদুহা কা চেহারা হ্যায় ताहा का सहारा है, वद्दुहा का चेहरा है, ताहा का सहारा है। भाई वद्दुहा का चेहरा है, वद्दुहा का चेहरा है, मुस्कुराने से, उनके मुस्कुराने से जमाना जगमगाया, उनके मुस्कुराने से जमाना जगमगाया है। सुभान अल्लाह। কেমন ওই তাবাসসুম মুবারক, কেমন ওই হাসি মুবারক। একদিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন ঘরের মধ্যে বসে বসে কিছু একটা সেলাই করতেছেন। আমাদের মা বোনরা নিজের ছেলের, নিজের স্বামীর, নিজের বাবার, নিজের ভাইয়ের কোন বোতাম ছিঁড়ে গেলে সুই দিয়ে সেলাই করে কি করে না? আওয়াজ লাগবে, আওয়াজ লাগবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু একটা সেলাই করতেছেন, কিছু একটা সেলাই করছেন, ঘরের মধ্যে বসছেন, সেলাই করছেন, সেলাই করছেন। হঠাৎ রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকাতে না তাকাতে হাত থেকে পড়ে গেল ওই সুই। বলেন না সুবহানাল্লাহ। ওই সুই খুঁজাখুঁজি আরম্ভ করে দিল, সুই খুঁজতে লাগলো। আর ওইদিকে আমার নবী বলে ওগো আয়েশা তুমি কি তালাশ করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আমার হাত থেকে সুই পড়ে গেছে, ওই সুইটি আমি তালাশ করে পাচ্ছি না। রাহমাতুল লিল আলামিন সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর চমৎকার করে হাসি দিলেন, সাথে সাথে দাঁতের ফুলকি থেকে এমন আলো বের হলো, এতক্ষণ যেই সুই খুঁজে পাচ্ছে না আমার নবীর হাসির আলোকে হারিয়ে যাওয়া সুই খুঁজে পেল। जो घूमती अंधेरे में शय मिल गई है, जो घूमती अंधेरे में शय मिल गई है, तेरा मुस्कुराना बड़ी शान वाला आका
تیرا مسکرانا بڑی شان والا ہے، یہ آستانہ بڑی شان والا، نبی کا گھرانہ بڑی شان والا۔ اللہم محمد وعلى آل سيدنا